জাল নোট সহ উদ্ধার 95টি চোরাই মোবাইল ফোন, যার মধ্যে 24টি আইফোন। শামশেরগঞ্জের পৃথক দুটি এলাকার ঘটনায় গ্রেপ্তার দুই। আর কয়েকদিন পরে রাজ্যে বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় উদ্ধার প্রচুর মোবাইল সহ জাল নোট। ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে 75,000 টাকার জাল নোট উদ্ধার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত যুবক বছর 26-এর আশিউর শেখ। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে আটক করতেই ওই যুবকের কাছ থেকে 150টি 500 টাকার নোট সহ মোট 75,000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়। অন্যদিকে একই দিনে হিজলতলা এলাকায় একটি বাড়িতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতেই ওই বাড়ি থেকে 95টি চোরাই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন। তার বয়স 30 বছর। ওই যুবকের বাড়ি শামশেরগঞ্জ থানার গাম্ভারতলা এলাকায়। উদ্ধার হওয়া 95টি চোরাই মোবাইলের মধ্যে 24টি আইফোন রয়েছে বলে সূত্রের খবর। ভোটের আবহে শামশেরগঞ্জ এলাকায় একই দিনে পরপর দুটি ঘটনায় শোরগোল গোটা এলাকায়। ঘটনায় আটক হওয়া দুই ব্যক্তিকে পুলিশের পক্ষ থেকে এদিন জঙ্গিপুর আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ভোটের আবহে এত জাল নোট কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, আর এর পেছনে আর কারা কারা জড়িত, বা ওই ব্যক্তি কি উদ্দেশ্যে এত মোবাইল ফোন রেখেছিল তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চোরাই কারবারের সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে এদিন শামশেরগঞ্জ থানার প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস তিনি এ বিষয়ে বলেন, আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে এক যুবক বেশ অনেকটা পরিমাণ জাল নোট নিয়ে আসছে। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ওই স্থানে গিয়ে এক যুবককে আটক করে। তার কাছ থেকে 75,000 টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি ওই দিন গোপন সূত্রের ভিত্তিতে হিজলতলা এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 95টি চোরাই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা জানতে আমরা ধৃতদের আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছি। তিনি এ বিষয়ে আরো বলেন, আমাদের এলাকায় নিয়মিত নাকা চেকিং চলে, সামনেই ভোট, তাই প্রশাসন আরো তৎপর, যাতে এলাকায় কোনো রকম কোনো অশান্তি বা গন্ডগোলের সৃষ্টি না হয় সেজন্য সদা তৎপর প্রশাসন। কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে 150 পিস 500 টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে 5 দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরো আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি, এটা হচ্ছে গোবিন্দপুরে শামশেরগঞ্জে একজনের বাড়ি মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে 95টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে, এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শামশেরগঞ্জ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 7432
35